হাই গাইস, গুড মর্নিং। সাজের লাইফস্টাইল সবাইকে স্বাগতম। আশা করছি বন্ধুরা তোমরা অনেক ভালো রয়েছো। তোমাদের আশীর্বাদে, ভালোবাসায় আর ভগবানের কৃপায় অনেক ভালো রয়েছে আমি। তো বন্ধুরা, আজ কিছু মুহূর্ত তোমাদের কাছে শেয়ার করব। দেখো, আমি ব্যাঙ্গালোর ফার্স্ট টাইম কোনো একটা মন্দিরে এসেছিলাম। তো এই এমন মানে এটা সাধারণ কোনো মন্দির নয় বন্ধুরা। মানে কি বলবো, এখানে কেউ এসে মনের কামনা বলো, বাসনা বলো, যে ভগবানের কাছে রাখে, তো সেই কামনা পূর্ণ হয়ে যায়। যে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ওই যে তালাগুলো, তো সব কাহিনী আমি পরে বলবো। তো আগে বন্ধুরা তোমাদেরকে একটু একটু করে জিনিস দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো বন্ধুরা। এই যে ধাগা বাঁধছেন, যেমন হাতে আহ এটা বেঁধে দিচ্ছে, দেখো বন্ধুরা, ওটা প্রত্যেকেই বাঁধছে। ওটা বাঁধতে গেলে 20 টাকা করে নিচ্ছে। তো বন্ধুরা, এই মন্দিরটা গেছিলাম আমার ব্যাঙ্গালোরে ফার্স্ট টাইম কোনো মন্দিরে, মানে সব থেকে বড় মন্দির। আমি আদৌ জানতাম না, চিনতাম না। সাথে সাথে তারাও কোনোদিন দেখেনি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এইখানে যে তালাগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা, তো সব সব কেউ না কেউ কারোর মনের কামনা বাসনা সেই হিসাবেই বেঁধেছে এবং তালা মেরে দিয়ে গেছে। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কতগুলো তালা। তো আমার বাড়ি এসে গেল এবারে, আমার এবারে হাতে দাগা বাঁধবে। তো সব ধীরে ধীরে সবটাই তোমাদের দেখাবো। দেখো আমার হাতে দাগা বাঁধছে, ধাগা, এটা যেটা আমরা বলি ধাগা, যে হাতে ডোর বলি যেটা। তো এটা বাঁধছে। তো এত সুন্দর লাগছিল দিনটা আমার জন্য। দেখো আমি তারপর নিচে চলে এসে একটু ভগবানকে প্রণাম করে নিলাম। আহ ভালোভাবে তোমাদেরকে দেখাচ্ছি, এই হচ্ছে ভগবান, এটাই থেকে শুরু। এই ভগবান থেকে শুরু, আরো ভিতরে অনেক কিছু আছে, আরো আসলটা বাকি রয়েছে। এটা হয়ে গেল, কোনো রকমে চলে গেল। তারপরে আবার আসছে মেন। আর বন্ধুরা তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, কেউ স্কিপ করে দেখো না। এ- দেখো বন্ধুরা, কত ভিড় হয়েছে বন্ধুরা, তোমরা না দেখলে বিশ্বাস করবে না। যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলে, যেমন আমাদের তারাপীঠ মন্দিরে যেমন ভিড় হয়, যে 4-5টা লোহার রেলিং থাকে, তো এখানেও তো সেম। এখানেও সেম রকম লাইন দিয়ে, বহুত 3.5 ঘন্টার মতন লাইন দিয়ে তারপরে আমরা মন্দিরে পৌঁছালাম। দেখেছো বন্ধু, কেউ সুতো বেঁধেছে, কেউ চুড়ি বেঁধেছে, কেউ তালা দিয়ে বন্ধ করে রেখেছে। মানে এমন, মানে কি বলবো, মানে কত যে কোটি কোটি যে তালা আছে, তোমার বন্ধুরা তোমাদেরকে বলে বাতাবো না। তারপরে আমরা লাইনে দাঁড়িয়েছি। তো কিছুক্ষণের জন্য বন্ধুর কাছে ফোনটা দিয়ে দিয়েছিলাম, তো ওই আমাকে ভিডিও বানিয়ে দিল বন্ধু। তো দেখতে পাচ্ছ বন্ধু, কতটা লাইন দিয়ে আছি আমরা। সকাল থেকে লাইন দিয়ে দিয়ে অনেক বেলা হয়ে গেছিল। আমরা সবকিছু পুজো টুজো দিতে অনেক দেরি হয়েছিল বন্ধুরা। আরো দেখতে থাকো, দেখো বন্ধুরা, মানে কি বলবো, এখানে দেখো ছবি, ওষুধ, বা যার যেটা মনের কামনা বাসনা যে যে হিসাবে পেরেছে সেই হিসাবেই মায়ের কাছে মানত করে গেছে। তো আমি শুনেছি যে ভগবানের কাছে মানত করলে তার মনের কামনা সবকিছু পূর্ণ হয়ে যায়। তো সত্যি বন্ধুরা, আমি তো তেমন কিছু চাইনি, আমি শুধু বলেছি ভগবান তুমি ভালো থেকো, সবাইকে ভালো রেখো, এইটুকুই। আর এই হচ্ছে ভগবান। এটাও এখানেও সেকেন্ড মন্দিরে, মানে প্রথম ওখানে দিয়েছিলাম, তারপরে সেকেন্ড এখানে মন্দিরে। দেখেছো বন্ধুরা কত ভিড় হয়েছে, ধীরে ধীরে আরো ভিড় হতে যাচ্ছে। কারণ প্রত্যেক দিন এরকমই ভিড় হয় বন্ধুরা, প্রত্যেকটা দিন এরকমই ভিড় হয়। তা দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি আরো জুম করে দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে, তোমরা দেখতে থাকো। তো এই হচ্ছে নাম, ঠিক আছে, কাটারাম্মা টেম্পল, সি কাটারাম্মা টেম্পল। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ। তো বন্ধুরা সবাইকে বলছি, কেউ স্কিপ করে দেখো না বন্ধুরা। হয়তো এমন কোনো বন্ধু রয়েছে, মানে এমন কোনো বন্ধু এই ব্লগটা দেখছো, তো সেই বন্ধু হয়তো এখানে এসেছিল বা আসার জন্য খুবই আগ্রহী। তো বন্ধুরা কেউ
স্কিপ করে দেখো না। আর কেউ যদি এখানে আসতে আগ্রহী হও, খুবই তাড়াতাড়ি দেখতে। আর এখানে সবথেকে একটা ইন্টারেস্ট দেখো বন্ধুরা, এখানে সবাই এই যে পয়সা দেয়ালে গেঁথে দিচ্ছে, মানে এমনি চাপড়ে দিচ্ছে। তো অনেকের পড়ে গেছে। তো জানি না বন্ধুরা, আমিও ট্রাই করলাম, আমিও চেষ্টা করলাম, কিন্তু সত্যিকারে আমারও পয়সাটা, আর আমার সাথে যে মাটা গেছিল আর এই পয়সাটা আটকে গেছিল। এমন কোনো এখানে কোনো কোনো আঠা নেই বা কোনো কিছু নেই, সিম্পল দেয়ালে, সিম্পল দেয়ালে সব পয়সা এমনি আটকে রয়েছে। তো অনেক পয়সার নিচে পড়ে গেছে, আমিও চেষ্টা করলাম। মাদুরে দেখতে পাচ্ছি বন্ধুরা, মাদুরে অনেক পয়সা পড়ে আছে। আমিও চেষ্টা করলাম আমার মা আর আমি সঙ্গে। তো দেখতে পাচ্ছ, হ্যাঁ ওই আমার আটকে গেছে বন্ধুরা। তো এখানে শুদ্ধ মন নিয়ে যেতে হয় বন্ধুরা, না হলে কোনোদিন ফল পাবে না। আমি এই জিনিসটা দেখলাম। তারপর বন্ধুরা দেখো উপরে, যে আমরা মোদমাদি যে বলি, আমরা যে মনের কামনা হিসাবে আমরা মোদমাদি, তো সেরকমই একটা দৃশ্য তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। এই গাছটা যে কত কোটি কোটি যে নারকেল বাঁধা রয়েছে বলার মতন নয়। সে ওপর পর্যন্ত, নিচ থেকে পুরো ওপর পর্যন্ত বন্ধুরা তোমরা দেখো, দেখলে পুরোটা বুঝতে পারবে। আরো আরো অনেক জিনিস দেখার আছে বন্ধুরা চারিদিকে। আমরা এই গাছটা প্রায় 3 পাক ঘুরেছিলাম। 3 পাক ঘুরে, 3 পাক ঘুরতে হয়। তো আমরা 3 পাক ঘুরছিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছ প্রত্যেক ডালে, এমনকি ওপরে চড়ার জন্য মইও আছে, মানে সিঁড়ি যেটাকে আমরা বলি। তো সেখানে ওপরে উঠেও মানুষ তার মনের কামনা বাসনা বা যার বিপদ আপদ যেরকমই যার মানে ঠিক হয়ে যায়, সেই হিসাবে মতো বেঁধেছে দেখো বন্ধুরা। প্রত্যেক ডালে ডালে দেখো বন্ধুরা, প্রত্যেক জায়গাতে বন্ধুরা এই গাছটাতে এত বেঁধেছে, মানে কোটি কোটি বলার থেকে মানে কি বলবো, যত বলি তত কম পড়ে যায় বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ। তো এই মাতা, এই মহাকালী মাতা কোনোদিন কাউকে খালি হাতে ফেরায় না। যার যা মনের কামনা, যার যার সমস্যা সবকিছু দূর করে দেয়। তো এই হচ্ছে, আমি এখানে এসে সত্যি আমি নিজেকে ভাবতে পারিনি যে এরকম একটা মন্দিরে আসবো বন্ধুরা। তো জানি না সেদিন কি হয়েছিল, আমিও চলে এলাম, আচানক কোনো প্ল্যান নয়, কোনো কিছু না, হঠাৎ ভাবে আমি চলে এলাম। ভগবান হয়তো, মাতা আমাকে হয়তো ডেকেছে, তাই আমি হয়তো চলে গেছিলাম। কিন্তু সত্যিও যারা ব্যাঙ্গালোরে থাকে, মানে এই হচ্ছে একটা ভগবান। তো আমি সত্যি বলছি, এই ঠাকুরটার নাম জানি না, এটা হচ্ছে মহাকালী। এখানে শুধু নারকেল মানে মানে চক্র, এই চক্রটা আমি দেখাবো। এই ছেলেরা, বাচ্চা বাচ্চা বলো বড় বলো, সবার এই যে চক্র, মানে আমরা যেটা বলি তাদের মানে চক্র, মানে বুঝতে হবে, এখানে দাঁড় করিয়ে সবার মানে ওর জীবনে কি কি হবে না হবে বলে দিতে পারবে, এরকমই একটা দৃশ্য। তো এই হচ্ছে দেখালাম। তারপর আমরা একটু ঘুরে চারিদিকে দেখালাম বন্ধুরা। দেখো বন্ধুরা কতটা ভিড় এখনো পর্যন্ত, কতটা ভিড়। তো দেখতে পাচ্ছ বন্ধুরা। তো আমার মা এই নারকেল ভেঙেছে, তো একটু দিয়েছে। এই মাটার সঙ্গে আমি এসেছিলাম এই মন্দিরে, আমাকে নিয়ে এসেছিল, আমি মা বলে ডাকি। তো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, ভালো করে দেখো। তারপরে আরো সামনে চলে গেলাম, গিয়ে এই মা একটু ঠাকুরের কাছে গেলাম, দেখলাম ভালো করে, দেখে প্রণাম টনাম করলাম, করে আবার আমরা শেষে অন্য জায়গায় যাব। তো তোমরা দেখতে পাচ্ছ, আবার ফের পুনরায় তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ভালো করে, জিনিসটা দেখলে বুঝতে পারবে তোমরা বন্ধুরা, ভালো করে দেখার চেষ্টা করো যে একটা গাছে কত। তারপরে মায়ের কাছে প্রণাম সেরে আমরা আবার খাওয়ার মানে খাওয়ার উদ্দেশ্যে যাব। মানে খাওয়া খুব খিদে পেয়েছিল সেই সকাল থেকে না খাওয়া অবস্থা। তো এখানে খাওয়ার পুরো ফ্রিতে। তো বন্ধুরা এই একটা আরেকটা মন্দির, এই আরেকটা মন্দিরে গেছিলাম। তো দেখতে পাচ্ছ আমি প্রণাম করছিলাম ভগবানের। তো দেখো আগে আরো দেখতে পাবে, আমি এই 3 পাক করছিলাম। আহ
আর মাটা পুজো করছিল, আমাকে বললো 3 পাক ঘুরে আসতে, তাই আমি তারপরে খাওয়ার কাছে চলে এলাম বন্ধুরা। দেখো কত মানুষ কিভাবে খাওয়া দাওয়া করছে বন্ধুরা। ভিডিওটা এই পর্যন্ত, যদি কারোর ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট শেয়ার করো। আর বন্ধুরা কেউ এই ভিডিওটা এড়িয়ে যেও না, একবার সবাই কাটারাম মামার জয় বলে শেয়ার